বন্ধুরা, সকালবেলা আমার টিফিন হচ্ছে এই যে সরু চিংড়ি পিঠে আর গুড়টা হচ্ছে খেজুরের গুড় না, এটা হচ্ছে ভেলি গুড়। কেন ব্যাঙ্গালোরেতে খেজুরের গুড় পাওয়া যায় না। এই যে টিফিনটা করে নিচ্ছি। আর এখন সকালবেলা ফ্রিজ থেকে চিংড়িটা বার করে নিয়েছি, নিয়ে এখনও কিন্তু বরফ জমে আছে ওতে। একটা একটা করে জলে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো জলে দিয়ে দেবো, দিয়ে চিংড়িগুলো ছাড়িয়ে নেব। খুবই ঠান্ডা, বরফ হয়ে আছে, ছাড়তেই চাইছে না। যাই হোক, একটা একটা করে জলে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি অনেকগুলো ভিডিও অ্যাকচুয়ালি ছাড়া হয়ে গেছে আমার, এখনও পর্যন্ত একটাও ভিডিও আমার ভাইরাল হয়নি। এই যে চিংড়িগুলো ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওর পেটে হচ্ছে এই যে শিরার মতন, এটা কিন্তু নোংরা, এটা একদমই খাওয়া উচিত না। ওই জন্যে সব চিংড়িতে একটা একটা করে আমি এরকম চাকুর সাহায্যে সব বেছে নিচ্ছি সবগুলো। এগুলো খাওয়া একদমই উচিত না। আর আমি কি বলছিলাম, যে ভিডিও আমার একটাও ভাইরাল হচ্ছে না। প্লিজ আমার ইউটিউবের বন্ধুরা, আমার একটা অন্তত ভিডিও ভাইরাল করে দিও। এই যে আমার পাশে থাকুন। সবগুলো চিংড়ি এইভাবে করে নেবো। আর আমি কীরকম বকবক বকবক করেই যাচ্ছি। আর এইদিকে আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে আলুর দম করব, নতুন আলু ছাড়িয়ে নিয়ে নিয়ে যে ভাজতে দিয়েছি। আর মটরশুঁটি দিয়ে বানাবো। শীতকালে তো মটরশুঁটি একদম পুরো তাজা, আর নতুন আলু, এর সাথে আলুর দম তো জমেই যাবে। দুপুরে আলুর দম, ভাত, আর ওই যে চিংড়ি বাটি ভাতে করব। আজকের দুপুরের মেনু হচ্ছে এই। আর চিংড়ি বাটি ভাতের তার এগুলো সব সর্ষে, পেঁয়াজ এগুলো মিক্সি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সামান্য স্বাদ অনুযায়ী নুন দেবো। দিয়ে ফের ভালো করে মিক্স করে নেব। আর এটা আমি টিফিন বক্সে নিয়েছি, অল্প আছে। আর এই যে আমি আপনাদের বলেছিলাম আমরা ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে আমাদের জল কিনে ইউজ করতে হয়। ওই যে জলের গাড়ি চলে এসেছে ট্যাঙ্কিতে ঢালতে। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর, আজকের তো সকাল থেকে রোদ উঠেছে, আমার খুব ভালো লাগতে যায়। বাই।